বন্ধুরা, আমরা সবাই চাই মানে আমরা যারা ইউটিউবার সবাই চাই যে আমাদের চ্যানেল থেকে যেন ইনকাম জেনারেট হওয়া শুরু হয়। তো আজকের যে ভিডিও টপিক, সেই টপিকটি হলো আপনাদের যা চ্যানেল আছে বা চ্যানেল নেম রয়েছে, সেই চ্যানেল নেমটি আপনাদের যে ইউটিউব হোম পেজ রয়েছে, যখন কোনো অডিয়েন্স সেই হোম পেজের মধ্যে আপনার চ্যানেল নেমটিকে সার্চ করে, সেখানে আপনার চ্যানেলটি শো করে না, বা শো করলেও সবার শেষে গিয়ে শো করে। তো কিছু টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব, যার ফলে আমার যে চ্যানেল নেম রয়েছে, যখন কোনো অডিয়েন্স আমার চ্যানেল নেমকে শো করে, তার প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি। যখন সার্চ করে সেই নামটি সবার ওপরে শো করে। তো কি প্রসেস আছে সেটির, সেই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটি অবশ্যই হেল্পফুল হবে আপনাদের জন্য। আর যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ইউটিউবের হোম পেজে। তো সাপোজ আমি আমার চ্যানেলকে এখানে সার্চ করব এবং সার্চ করে দেখে নেব যে আমার চ্যানেলটি হোম পেজে শো করছে কিনা। তো আমি আমার চ্যানেলের যে নেম রয়েছে সেটি এখানে লিখব। সাপোজ আমি আমার চ্যানেলের নাম এখানে লিখে দিলাম, লিখে দিয়ে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার সাথে সাথে যদি চ্যানেলের র্যাঙ্কিং ঠিকঠাক থাকে বা ট্যাগস যদি ঠিকঠাক থাকে, তাহলে সবার প্রথমেই হোম পেজের প্রথমেই আপনার চ্যানেল যে নেম রয়েছে বা চ্যানেলের যার লোগো রয়েছে, সেটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলটি হোম পেজে প্রথমে দেখাচ্ছে। তো আমার যা চ্যানেলটি রয়েছে এখানে হোম পেজে প্রথমে শো করছে। তো এবার এই চ্যানেলে যদি আমি ঢুকে যাই, ঢুকে গেলে আমার চ্যানেলে যা ট্যাগস রয়েছে, ট্যাগস মানে প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলের নির্দিষ্ট কিছু ট্যাগস থাকে এবং সেই ট্যাগের দ্বারা ইউটিউবের মধ্যে আপনার যা চ্যানেল রয়েছে সেটি র্যাঙ্ক হতে শুরু করে বা হোম পেজে প্রথমে শো করে। তো আপনারা যদি আপনাদের ইউটিউব চ্যানেলে একটা বা দুটা বা তিনটা বা তার থেকে বেশি মানে ৫টা ৬টা যদি ভিডিও দিয়ে থাকেন এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যে যদি কিছু ট্যাগস মানে আপনার যা চ্যানেল ক্যাটাগরি আছে সেই চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যদি ট্যাগগুলো ব্যবহার করেন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল হোম পেজে সার্চে ফার্স্টে শো করবে। তো ভিডিওটি অবশ্যই পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি কিভাবে আমার ইউটিউব চ্যানেলকে হোম পেজে ফার্স্টে নিয়ে এসেছি এবং কি কি পদ্ধতি অবলম্বন করেছি সেটা দেখতে গেলে নেক্সট স্টেপে আমাকে যেতে হবে। তো এবার চলে যাব আমার ইউটিউব চ্যানেলের ভেতরে। তো আমি এখানে চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে আমি কাস্টমাইজ যা চ্যানেল রয়েছে, তারপরে রয়েছে ম্যানেজ ভিডিওস। তো আমি এখান থেকে চলে যাব আমার যা চ্যানেলের লোগো রয়েছে সেই চ্যানেলের লোগোর মধ্যে। তো লোগোতে ক্লিক করব। ক্লিক করবার পর ইউটিউব স্টুডিওতে চলে যেতে হবে। ইউটিউব স্টুডিওতে যাবার পর কিছু সেটিং আছে, সেই সেটিং বা ট্যাগস আপনাকে দেখে নিতে হবে এবং কি করে আপনার সেই ট্যাগসের দ্বারা আপনার সেই ভিডিওটি বা আপনার চ্যানেলটি র্যাঙ্ক হতে শুরু করবে। তো আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। স্টুডিওতে ক্লিক করব। তো আপনাদের সামনে যখন আপনার চ্যানেলটি খুলে যাবে, খুলে যাবার পর যখন আপনারা সেই চ্যানেলের ভেতর ট্যাগস ইউজ করবেন এবং মনে রাখবেন সেই ট্যাগগুলো যেন যে ক্যাটাগরির ওপর আপনি চ্যানেল তৈরি করেছেন সেই চ্যানেল রিলেটেড কিওয়ার্ডস বা ট্যাগস সেই সেটিং এর মধ্যে দেওয়া থাকে। যদি দেওয়া থাকে এবং আপনার ভিডিও যদি আপনার পর্যাপ্ত পরিমাণে যদি আপনার চ্যানেলে ভিডিও আপলোড করা থাকে, তাহলে সেই ভিডিওর থেকে আপনার চ্যানেল ধীরে ধীরে র্যাঙ্ক হতে শুরু করবে। তো আমি চলে যাব এরপর সেটিং অপশনটিতে। তো সেটিং এর মধ্যে ক্লিক করব। সেটিং এর মধ্যে ক্লিক করার পর আরেকটি পেজ আপনাদের সামনে চলে আসবে। এবার এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জেনারেল, চ্যানেল, আপলোড ডিফল্ট, পারমিশন, কমিউনিটি এবং এগ্রিমেন্ট। এখানে অনেকগুলো ট্যাব রয়েছে। তো এখান থেকে যে চ্যানেল রয়েছে সেই চ্যানেল যে ট্যাবটি রয়েছে এই চ্যানেল ট্যাবের মধ্যে আমি চ্যানেল ট্যাবের মধ্যে ক্লিক করবার পর আপনাদের সামনে এরকম বেসিক ইনফো, অ্যাডভান্স সেটিং এবং ফিচার্স এলিজিবিলিটি বলে ৩টে ট্যাব আসবে। তো এখান থেকে যে বেসিক ইনফো রয়েছে এখান থেকে আপনার কান্ট্রি দেখাবে এবং এরপর আপনাদের যে কিওয়ার্ডস মানে আপনি যে রিলেটেড বা যে ক্যাটাগরি রিলেটেড আপনার ইউটিউব চ্যানেল তৈরি করেছেন বা ক্রিয়েট করেছেন, সেই রিলেটেড কিওয়ার্ডস গুলো আপনাকে এখানে ইউজ করতে হবে এবং এই কিওয়ার্ডস এর দ্বারাই আপনার অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে
YouTube সার্চের থেকে এখানে ভিজিট করবে আপনার চ্যানেলে। তো আপনি যদি একজন টেক ইউটিউবার হন, তাহলে আমার সাথে কিছু ট্যাগ আপনার মিলে যাবে। আর যদি আপনি কোনো ভ্লগস বানান, তাহলে ভ্লগস রিলেটেড যে কিওয়ার্ডস থাকবে, সেই কিওয়ার্ডস গুলো আপনাকে আপনার যে আমি বিগত দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম, টিউববাডি অ্যাপসের মধ্যে আপনি কিভাবে সার্চ করবেন, হাই র‍্যাংকিং যে কিওয়ার্ডস থাকে, সেই র‍্যাংকিং কিওয়ার্ডস গুলো আপনার এখানে কপি করে পেস্ট করতে হবে। ঠিক আছে? তো এখানে আপনার যে চ্যানেল ক্যাটেগরি রয়েছে, সেই চ্যানেল ক্যাটেগরির ওপর আপনার এখানে কিওয়ার্ডস গুলো যদি আপনি বসাতে পারেন এবং সেই কিওয়ার্ডস এর দ্বারা আপনার চ্যানেল ধীরে র‍্যাংক হতে শুরু করবে। আর কিছু সেটিং রয়েছে, সেটা হচ্ছে অ্যাডভান্স সেটিং বলে যে ট্যাবটি রয়েছে, এই অ্যাডভান্স সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এই অ্যাডভান্স সেটিং এ ক্লিক করবার পর আপনাদের সামনে এখানে ৩ টে অপশন শো করবে। ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। আই অলওয়েজ আপলোড কনটেন্ট দ্যাট মেডস ফর চিলড্রেন। তো এই অপশনটি যেটা রয়েছে, এটা শুধুমাত্র চিলড্রেনদের জন্য। তো যে ৩ টে অপশন রয়েছে, ১ম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে ইয়েস, সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। মানে এই যে ভিডিওটি আপনি আপলোড করছেন বা আপনার যে চ্যানেলটি রয়েছে, সেই চ্যানেলটি শুধুমাত্র ছোট বাচ্চাদের জন্য। তাহলে এই অপশনটি ইয়েস করবেন। আর যদি আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আপনি আপলোড করছেন, সেগুলো যদি ছোট বাচ্চাদের থেকে একটু বেশি বয়সের যদি হয়, তাহলে আপনার চ্যানেলটিকে এখানে নো, সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস। আই নেভার আপলোড কনটেন্ট দ্যাট মেড ফর চিলড্রেন। তাহলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যে ভিডিওগুলো আপলোড করছেন, সেই আপলোড করা ভিডিওগুলো বা আপনার চ্যানেলে যে সেটিং রয়েছে, সেই সেটিংটি যেন সবসময় নো করা থাকে এবং নো করার পর আপনি এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো কিছুদিন যখন আপনারা ভিডিও আপলোড করবেন, তাহলে ধীরে আপনাদের ভিডিও র‍্যাংক হতে শুরু করবে। তো যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট